ঘরে আমার কিছু কাজ নেই, তবুও আমার সকাল সকাল ঘুমটা ভেঙে যায়। জানো তো, এখন বা কী হচ্ছে জানি না। আমার এই কদিন মানে ধরো এই এক সপ্তাহ বশত আমার কি হচ্ছে, ঘুমটা ভালো করে হচ্ছে না। রাত্রে করে ঘুম পেলেও মাম্মা জেগে থাকে। তারপরে আবার তাড়াতাড়ি ঘুমোলেও সকালে তাড়াতাড়ি উঠে যাই। কবে যেন ঘুম সকালে ভাঙে হলো 4টা, 4:30, 3টে, 3:30 এরকম করে ঘুম ভাঙে। তো তখন আমি উঠে কী করবো বলো, এই আন্ধাগুন্ডা। তার জন্য ঘুমিয়ে থাকি চোখ খুলেই। তো এইভাবেই ঘুমিয়ে থাকি। তো এখন পরে ভাবি যে না, উঠি একটু 6টা বাজে যখন কাজকর্মগুলো ধীরে ধীরে সেরে নিই, যেহেতু মাম্মা ওঠেনি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতো বিন্দাসে আছো। তো সকাল সকালে দেখো উঠে নিয়েছি। এখন বাজে হলো 6টা, ঠিক আছে। 6টার সময় উঠে আগে বাসনগুলো ধুয়ে নিয়েছি। আমি ঘর ঝাড়েই দিইনি, তার কারণ হলো মাম্মা উঠে যাবে, তার জন্য আগে আমি বাইরের কাজগুলো সারি। আজকে উঠোন ঝাড় দেওয়া নেই, আজকে হলো আমার জালের উঠোন ঝাড় দেওয়া। কারণ আমি একদিন ঝাড় দিই, আমার জাল একদিন ঝাড় দেয়, তার জন্য আর কি আজকে আমার উঠোন ঝাড় দেওয়া নেই। তো একটু আসলাম বাগানের দিকে। আর আমার টমেটোগুলো দেখো, দেখতে পারবে কিনা জানি না, ভেতরে ভেতরে এত টমেটো হয়েছে, পেকে পেকে আছে। এগুলো আজকে কিছু একটা বানাতে হবে ভাবছি। দেখি কি বানানো যায়, কারণ এত টমেটো খাওয়া তো সম্ভব না। যেটাই না হোক, কিছু একটা বানালে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখতে পাচ্ছ এই যে একটা লাউ ঝুলছে, এটা না এইটুকু লাউ, কিন্তু এটা কিন্তু বাড়তি হয়ে গেছে, ঠিক আছে। এটার মধ্যে বীজ হয়ে গেছে। তার কারণ হলো এটা এরকম প্রজাতিরই লাউ, ছোট ছোট হয়। বা গাছটা যদি আরও পরিপুষ্ট হতো তাহলে হয়তো একটু বড় হতো, ভালো হতো। কিন্তু গাছটা দেখো একদমবারে শুকিয়ে গেছে গাছটা, তার জন্য আর কি লাউটা ভালো হয়নি। আর ভুট্টা গাছ তো কালকে দেখিয়েছিলাম, সেই যে ভুট্টা গাছ ওই দিকেও আছে, অনেক ভুট্টা লেগেছে। বড় হলে খাওয়া যাবে, এখন তো পুড়ে পুড়ে খাওয়া যাবে। আমার অনেক ভালো লাগে ভুট্টা খেতে। তো যেটাই না হোক, একটু আসলাম। সকাল সকাল প্রাকৃতিক পরিবেশটা দেখলে অনেক ভালো লাগে। আর ওইদিকে আমার শাশুড়ি মায়ের ক্ষেতি, ওইদিকে লাউ দেখছো, লাউ গাছ একদম ঝাঁকি ঝাঁকি হয়ে রয়েছে লাউ গাছ। তো যেটাই না হোক, আমার লাউ গাছটা এত একটা ভালো হয়নি, কি কেন বা জানি না। আর কি আমি যে কোনো বস্তু এক জায়গায় লাগাইলে সেই জায়গাতেই হতে দিতে লাগে। তার মানে এই লাউ গাছটা আমি অন্য জায়গায় লাগিয়েছিলাম, লাগানোর পর ওই থেকে উঠিয়ে এখানে লাগিয়েছিলাম, তার জন্য হয়তো হয়নি, এরকম হয়েছে। মরেই যাচ্ছে, প্রায় পাতাগুলো দেখতে পাচ্ছি যে মরেই যাচ্ছে। তো যেটাই না হোক, চলো আজকে সারাদিন আমার সঙ্গে থাকো, কী কী ব্লগ শেয়ার করি তোমরা দেখতেই পারবে। তো এখন ঘরে যাই, ঘরে গিয়ে বাসি কাজগুলো সারি। Good morning, go. Good morning. Good morning. Morning. Hey, acha. Ayo. Oshi. Papa oshi. পিছন দিয়ে করে চেনটা মেরে দিই, চেনটা মেরে দিই, চেন। ওইও
মানুষের ঘুম না হলে অনেক শরীর ক্ষতি করে, তারপরে বেমারও হয়। তারপরে মেন কথা হলো কাজে এনার্জি পাওয়া যায় না। তো সেটাই হচ্ছে আমার সাথে ঘুমটা মানে লাগলেও রাত্রে করে আমি ঘুমোতে পারি না, কারণ মাম্মা উঠে যায় বা কোনো সময় ঘুম ধরেই না, 12টা 1টা বেজে যায়। আর যখন ঘুম ধরে তখন কিন্তু সকাল সকালই আমার ঘুম ভেঙে যায়, সেরকম একটা ব্যাপার। তো মানুষের কমেও 8 ঘন্টা মতো ঘুমানোটা অনেকটাই প্রয়োজন। তো আমার তো 8 ঘন্টা কি 3-4 ঘন্টা হয়তো আমি ঘুমোতে পারি। এরকম না যে আমার ঘুমানোর সময় নেই, এরকম না। মেন কথা হলো ঘুমানোর সময় আছে কিন্তু ঘুমটা পায় না। আর ঘুমের ওষুধও তো খেতে পারি না, যেহেতু মাম্মা দুধ খায়। আমি যদি ঘুমের ওষুধ খেয়ে বেহুর ঘুমিয়ে থাকি, পরে মাম্মাটা ডাকলেও আমি শুনবো না। ও যদি বলে যে দুধ খাবে, তখনও তো আমি শুনবই না। কি কি এদিকে আয়ো। হ্যাঁ কি এদিকে আসো জান, কি করতেছিল তুমি মায়ে? কোন তার মারছে? যা কই দিবা? মুতু মধ্যে দিবা? দাও মুতু মধ্যে দাও, মুতু মধ্যে দিয়ে দাও। ওই বাবা আনতে, ওই বিছে হেরা বাবা দেব। তো বন্ধুরা, ভাত টাত খাওয়া হয়ে গেছে। তো এখন একটু রেস্ট নিচ্ছি, তার কারণ হলো খাওয়া দাওয়ার পর না কিছু কাজ করতে ইচ্ছে করে না। আর বাসনগুলো ধুইনি, ওই যে এখানে দেখতে পাচ্ছ ওই যে জড়ো করে রেখে দিয়েছি বাসনগুলো। তো একটু পরে ধুবো, এখন ইচ্ছা করছে না। আর আমার মামা ওইখানে ওই যে দেখতে পাচ্ছ ওই যে খেলতেছে। কে হচ্ছে? একটু আচ্ছা।
কি মাম্মা ও সকালের খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ পর তোমাদের সামনে এখন আসলাম। মাম্মাকে ঘুম পাড়িয়ে ওর সাথে আমিও ঘুমিয়েছিলাম। এই বলতেছিলাম যে ঘুম ধরে না, আমার কিন্তু বিকেলেও একদমই ঘুম ধরে না। মোবাইল দেখতে থাকি, ভিডিও দেখতে থাকি, ভিডিও এডিট করতে থাকি, এগুলোই কাজ করতে থাকি, কিন্তু ঘুম এক ফোঁটাও পায় না। তার জন্য দেখো এখন মাম্মা উঠে গেছে, ওকে একটু গরম কাপড় পরিয়ে, যেহেতু এখন গরম দিন পড়লেও ঠান্ডা ভাবটা আছে, ওই গরম কাপড় পরিয়ে তারপর ওখানে বসিয়ে রেখে দিয়েছি। তো ওকে বসায় রেখে আমি ভাবলাম যে না, আমার কাপড় চাপড়গুলো একটু গুছিয়ে নিই। আর রান্না বসিয়ে দিয়েছি, হলো সয়াবিন আলুর তরকারি বানাবো এখন। এটা দিয়ে আজকে দুপুরের খাবারটা খাবো। দুপুর বলতে এখন কিন্তু বিকেল সন্ধে ভাব, এই টাইমটাতেই তো দুপুরের খাবার খাই, তার জন্য বলছি আর কি দুপুরের খাবার। তো আজকে হলো শনিবার, এটা হলো শুক্রবারের ব্লগ। আর শনিবারে এডিট করে আমি ব্লগটা রাত্রে এডিট করে আমি দিচ্ছি হলো রবিবারে সকালে। তো তোমরা অবশ্যই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে দিও। আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা সকাল নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর বিন্দাসে থাকবো। টেক কেয়ার, গুড নাইট।